4 দিন পার হলেও গান ফিরেনি শিশু রেশমি। 4 দিন পার হলেও গান ফিরেনি শিশু রেশমির। চট্টগ্রাম নগরের বাইজিৎ এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ 11 বছরের শিশু রেশমির গান 4 দিনেও ফেরেনি। বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে লাইফ সাপোর্টে। এই অবস্থায় শিশু অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছে, সন্ত্রাসীদের ছোড়া গুলি তার চোখ দিয়ে গুলি মস্তিষ্কের ভেতরে মারাত্মক ক্ষতি করেছে। গুলিটি অস্ত্রোপচার করতে গেলে জীবনের ঝুঁকিও রয়েছে, আরো বেড়ে যেতে পারে। চিকিৎসকরা এক প্রকার আশা ছেড়ে দিয়েছে, এখন অলৌকিক কিছুর অপেক্ষায় আছেন। তাদের মতে এক আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। রেশমি আক্তার বাইজিৎ থানায় রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় বাসিন্দা। বিরাজ আহমেদের 3 কন্যার 2 ছেলের মধ্যে ছোট। গত বৃহস্পতিবার রাত 11টার দিকে মায়ের জন্য পানি আনতে গিয়েছিলেন সে। গুলির মুখোমুখি পড়ে এ ঘটনায় হাসান রাজু নামের এক যুবকও ঘটনাস্থলে নিহত হয়। চট্টগ্রাম হাসপাতালে রেশমির শিয়রে 4 দিন নির্ঘুম সময় কাটাচ্ছেন বড় ভাই ফয়সাল আহমেদ। বোনের নিথর দেহের দিকে তাকিয়ে তিনি বলেন, বারবার ডাকার পরও আদরের বোনটি কোনো সাড়া দিচ্ছে না। মা বাবার ফোন করে মেয়ের অবস্থা জানতে চাইছেন, তাদেরকে কিভাবে বলি রেশমা ভালো নেই। বাবা বিরাজ আহমেদও কান্নায় ভেঙে পড়েছেন। 4 দিন আগে শেষবারের মতো রেশমা আমাকে বাবা বলে ডেকেছিল, কারণ কার কাছে এই ঘটনার বিচার চাইব। চট্টগ্রাম হাসপাতালের বিচারক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন জানান যে শিশুটির শারীরিক অবস্থা কোনো উন্নতি হচ্ছে না। গঠন করা মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ বাকি বিল্লাহ বলেন যে গুলির আঘাতে শিশুটি মস্তিষ্কে সাড়া দেওয়ার মাত্রাও শূন্যের কোঠায় নেমে এসেছে। রক্তচাপ নেই। বাইজিৎ বুস্তামি থানার ওসি আব্দুল করিম জানিয়েছেন, অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জহিদুল ইসলাম মিয়া বলেন যে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় শিশু রেশমার সংকটাপন্ন অবস্থায় আমাদের ভাবিয়ে তুলেছে। এই ঘটনায় আমরা উদ্বিগ্ন, জড়িতদের গ্রেফতারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।